এভরিওয়ান, আজকের আমি আমার ক্রকারি ইউনিট ডিজাইন আর ডেকোরেশনকে শেয়ার করব তোমাদের সাথে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো লাস্ট ভিডিও থেকে যে আমার শোকেসটা খুব সুন্দর দেখতে, সেখানে ক্রকারি বা টি ক্যাটল এগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি, সেটার ব্যাপারে একটা আইডিয়া দিতে। এইরকম আমার তিনটে শোকেস আছে, সেখানে আমি ডিফারেন্ট কাইন্ড অফ ক্রকারিজ, প্ল্যাটার্স, সব কিছু গিফটস, দেশ বিদেশের জিনিস আমি সাজিয়ে রেখেছি। তো আজকের আমি আমার ফার্স্ট ইউনিটটাকে শেয়ার করব তোমাদের সাথে। এখানে যে শোকেসটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়াতে রাখা, আর সেকেন্ডটা আমার কিচেনে, থার্ডটা অপোজিট সাইডে আছে। তো ফার্স্টে আমার ডাইনিং এরিয়াটাকে আমি তোমাদের দেখাই। এখানে আমি আমার বাইরের জিনিস, ফরেন কান্ট্রির যে গিফটস, সেখান থেকে কেনা জিনিস সব কিছুই সাজিয়ে রেখেছি। তো ফার্স্টে আমি তোমাদের উপর রেখে সাজিয়েছি কি কটা গ্লাস, বোলস, এগুলো নেপাল থেকে আনা। আর এখানে রয়েছে একটা ট্রফি যেটা আমার হাজবেন্ডের পাওয়া, সেটাও আমি এখানে সাজিয়েছি। প্লাস টাটা টিসকনের স্পুন সেট আর সিলভার গ্লাসেস, এইগুলো আমি আপসাইডে রেখেছি কারণ সেগুলো খুব একটা ইউজ হয় না, দেখতেও ভালো লাগে উপরে। আর সেকেন্ড র্যাকে আমি সাজিয়েছি, আমার বাবা আমাকে জার্মানি থেকে এই ডিনার সেটটা এনে দিয়েছিল। এটা হিউজ ডিনার সেট, কমপ্লিট ডিনার সেট, অ্যাকচুয়াল অপালওয়্যারের ডিনার সেট। এখানে রাইস প্ল্যাটার থেকে শুরু করে সব সেটস আছে। প্লাস ফ্রান্স থেকে এই টি সেট আর ট্রেটা আমার পাওয়া, এটা আমি এখানে সাজিয়েছি। এটাকে কফি সেটও বলা যায়, ফ্রান্সে মোস্টলি এটাকে কফি সেট বলে। আর সাথে আমি চায়নার দুটো কাপ, ডিনার সেটের কিছু স্পুন, স্টারবাক্সের একটা বিগ কফি মাগ আমি এখানে সাজিয়ে রেখেছি। তো কাছ থেকে আমি একটু ভালো করে তোমাদের সবাইকে দেখিয়ে দিই। এটা খুবই সুন্দর একটা সেট। আর এই যে কাপটা দেখছো গ্রিন কালারের প্রিন্ট দেওয়া সামনে, এটা আমি র্যান্ডম ইউজ করি, টুকটাক চা খাই, গ্রিন টি, এগুলোর জন্য আমি এগুলো বার করি। বাদ বাকিগুলোকে খুব একটা আমি বার করি না, বাট এই জার্মান প্ল্যাটারগুলো যদি আমার লাগে কখনো, সেগুলো আমি বার করি। এর মিডিয়াম, বিগ বোল, রাইস বোল সব কিছুই এখানে সাজানো আছে। যেরম খাবারের রেসিপি বা কোয়ান্টিটি যেরকম হবে সেই অনুযায়ী আমি এই প্লেটগুলো বার করে থাকি। আর এইটা আমি দেখিয়ে দিই, এখানে স্পুন রাখা হয়, স্পুন গ্লাস বলে এটাকে। যখন গেস্ট আসে এটা সামনে সাজিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগে। এই গ্লাসটা খুবই সুন্দর দেখতে, এটা আমার চায়না থেকে নেওয়া, চায়নার ডিনার সেট বলা যায়। এগুলো পুরোপুরি প্রোক্লেনের। আর এইখানে হচ্ছে আমাদের যে বিগ স্পুনগুলো থাকে, যেগুলোকে আমরা বাংলায় হাতা বলি, সেগুলোকে আমরা এখানে সাজাতে পারি। এছাড়া এখানে স্যুপ বা গ্রেভিও সাজানো যায়। আর এই কফি ট্রেটা আমার খুবই প্রিয়। প্লাস এখানে রয়েছে টুথপিক হোল্ডার আর মিল্ক কন্টেনারও রয়েছে, মিল্ক, গ্রেভি এগুলো এখানে রাখা যেতে পারে। খুব স্পেশাল গেস্ট এলে আমি এই প্ল্যাটারগুলো বার করে থাকি, নইলে এগুলো সাজানোই থাকে। এগুলোর হাফ কিছু আমি রেগুলার ইউজও করি, যেগুলো আমার কিচেনে আছে। যেদিন আমি কিচেনের ভিডিও করব সেগুলো তোমাদের দেখাবো। আর এইখানে আমি কয়েকটা কোয়ান্টিটিতে সাজিয়ে রেখেছি, যেগুলো আমি মোস্টলি ইউজ করি না, ডেকোরেশনের জন্যে রাখা থাকে। আরেকটা জিনিস মেনশন করে দিই, এগুলো কিন্তু খুব সহজে ভাঙে না, এগুলো কিন্তু হিট রেসিস্ট করতে পারে, আর মাইক্রোওয়েভেও এগুলো খুব ভালো মতো ইউজ করা যায়। এবারে আমি থার্ড র্যাকটা তোমাদের দেখাই। এখানে আমি সাজিয়েছি আমার সবথেকে প্রিয় টি কাপগুলো, টি সেট, টি কাপ উইথ সসার। এগুলো কিন্তু জাপানের রিয়েল বোন চায়নার, ভীষণ রকমের এক্সপেন্সিভ। এটা আমাকে একজন স্পেশাল চাইনিজ ফ্রেন্ড গিফট করেছিল। এগুলো জাপানের, এগুলো আমি তুলে একটু তোমাদের দেখাই। এতটাই পাতলা, এটা যদি হালকা চাপও দেওয়া হয় এটা ভেঙে যাওয়ার চান্স আছে। এতে মোস্টলি গ্রিন টি, হালকা কোনো ড্রিঙ্ক খাওয়া যেতে পারে, হালকা রকমের চা, রোজ টি হোক, ফ্লেভার টি হোক। প্রিন্টটা খুবই সুন্দর, এই দেখো পিছনে এখানে লেখাও আছে এটা কোথাকার। খুবই রকমের সুন্দর দেখতে, এটার ডিজাইন এতটাই ভালো যে আমি ভয়তে এটা মোস্টলি ইউজই করি না, এটা আমি এখানে সাজিয়েই রাখি। খুব সুন্দর দেখতে, এটা কমপ্লিট 6টা কাপ আর প্ল্যাটার আছে এর সাথে। আর এটাকে আমি এইভাবেই সাজিয়ে রেখে দিই। আর সাথে রয়েছে এইখানে যে টি পটটা দেখছো, এটা আমার চায়নার
সেরামিক টিপট। এটা কিন্তু বোন চায়না টিপট নয়, এটা সামনেরটা কিন্তু সেরামিকের। এটা আমি মোস্টলি ইউজ করে থাকি। অনেকে যারা আমাকে জানে তারা জানে এই কাপে আমি খুবই চা খাই। এই সামনের কাপটা কিন্তু আমার নিজের পার্সোনাল, মাঝে মাঝেই এখান থেকে আমি বার করে চা খেয়ে থাকি। এটাও 6টা সেট আছে। আর পাশে যে ব্লকগুলো রয়েছে এখানে মোস্টলি ড্রিঙ্কস রাখার জন্য এটা বানানো, বাট আমাদের যেহেতু ড্রিঙ্কসের কালচার নেই তাই আমি এখানে ড্রিঙ্কস না রেখে আমার অনেক ধরনের কাঁচের যে বোলস আছে প্লাস গ্লাস সেগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। 4th ইউনিটে আমি সিলভার টি সেট সাজিয়ে রেখেছি। এগুলো মোস্টলি পুজোতে ইউজ করি বা বার্থডে হলে ইউজ করি। তার সাথে একটা ডিনার সেট আছে, বড় একটা স্যুপ বোল বা রাইস বোল বলা যায়, যেটা হচ্ছে প্রোক্লেনের। আর এই কাপটা যেটা দেখছো এটা ইন্ডিয়ার, এটা বোরোসিলের, এটাও আমি গিফট পেয়েছি। আর প্লাস এখানে রয়েছে এশিয়ান গেমস থেকে পাওয়া আমার হাজব্যান্ডের এই বড় টি পট সেটটা রয়েছে, ইলেকট্রিক টি জার প্লাস টি রাখার টোটাল কাপ সেট, এটা সে গিফট পেয়েছিল। সাথে কটা গ্লাস দিয়ে আমি সাইডটাকে ডেকোরেট করেছি। ওভারঅল আমার ডাইনিং রুমের যে শোকেসটা রয়েছে, ক্রকারি ইউনিট বলা যায়, সেটাকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি। অনেকেই খুব করে কমপ্লিমেন্ট করেছিলে, এই জন্যে আমি এটা শেয়ার করলাম। হোপ তোমাদের এর থেকে আইডিয়া আসবে যে কিভাবে বাড়িতে এগুলো সাজানো হয়। সবারই কম বেশি এই ধরনের গিফটস থাকে, সেগুলো আপনারা এইভাবে সাজাতে পারে। তো সেকেন্ড ভিডিওতে আমার যে বাদ বাকি আরও দুটো শোকেস আছে সেইখানে যে ক্রকারি ডাইনিং সেট আমি সাজিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই করে জানাবে যে হোম ডেকোরেশনের উপর যে এই সেগমেন্টটা আমি করেছি তোমাদের কেমন লাগে। আর আবার দেখা হবে। আর এই ভিডিওতে যদি কোনো রকম কোয়ারিজ থাকে, আরও এক্সট্রা কিছু জানতে চাও তো আমাকে জানাতে পারো। সি ইউ এগেন, বাই বাই।